হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল্লাল মামুন। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি নেম স্পেস কি, অর্থাৎ বা পিএইচপিতে নেম স্পেস কি। আসলে নেম স্পেস হচ্ছে পিএইচপিতে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে আপনার একই ক্লাসকে বা একই নামের ক্লাসকে আপনার আলাদা আলাদাভাবে ব্যবহার করার জন্য মূলত নেম স্পেসের জন্ম। তো নেম স্পেস দিয়ে আপনি একই নামের একাধিক ক্লাসকে আপনি একটা পেজে কাজ করতে পারেন, একটাই টেক্সট ফাইলে আপনি লিখতে পারেন, অথবা আপনার একই ফাইলের ভিতরে একই নেম স্পেসের অধীনে আপনি একাধিক ক্লাসও নিতে পারেন। আচ্ছা, চলুন দেখা যাক নেম স্পেস কী এবং কীভাবে ব্যবহার করা যায়। আমি প্রথমে একটা ফাইল আনবো। আমি ফাইল আগে থেকে তৈরি করে রেখেছি নেম স্পেস করার জন্য। অ্যাড ফাইল কই, সরি, ফাইল, ওপেন ওয়ার্কস্পেস, এইচডক্স থেকে আমরা পিএইচপি নিয়েছি। এইচডক্স থেকে আমরা সরি আমাদের একটু সমস্যা হচ্ছে, আমি দুঃখিত এটার জন্য। এইচডক্স বুঝতেছি না কেন এমন হচ্ছে। আশা করি খুব শীঘ্রই ওকে, আমাদের আশা করি এখন আর সমস্যা হবে না। আমরা এখানে একটা ফাইল ইম্পোর্ট করলাম। ফাইল থেকে আমরা দুটা অপশন নিব, দুটা ফোল্ডার নিব। একটা ফোল্ডার নিলাম, এখান থেকে দুটো ফাইল নিব। হ্যাঁ, ফাইল দুটি হচ্ছে নিলাম index.php এবং নিলাম connect.php। দুটো ফাইল নিলাম আমরা, এবং আমরা এখন এখান থেকে দেখাবো নেম স্পেস কীভাবে ব্যবহার করব। নেম স্পেস আপনাকে কল করার জন্য প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে নেম স্পেসের একটা নাম দেওয়া লাগবে। নেম স্পেস কিওয়ার্ডটা ব্যবহার করে আপনাকে একটা নাম দেওয়া লাগবে। ওকে, আমরা নেম স্পেস ব্যবহার করবো এখন পিএইচপি। পিএইচপি ফাইল তৈরি করে নিলাম। এখন এখানে নেম স্পেস তৈরি করব। নেম স্পেস কিওয়ার্ড প্রথমে দিব, তারপর নেম স্পেসের নেম দেব। মনে করেন যে এইচটিএমএল নামের একটা নেম স্পেস নেম দিলাম এইচটিএমএল। এখন এই একই নেম স্পেসের অধীনে আমরা একাধিক ক্লাস নিতে পারি। কিভাবে নিব সেটা দেখি। প্রথমে ক্লাসের নেম দেই টেবিল, এটা এইচটিএমএল এর টেবিল চলে এসছে। টেবিল নামের একটা আমরা ক্লাস নিলাম, এবং এই ক্লাসের মধ্যে আমরা কয়েকটা ভ্যালু নিব।
পাবলিক ভেরিয়েবল পাবলিক টাইটেল নামের একটা ভেরিয়েবল নিলাম, যা ভ্যালু আমরা ইউজার থেকে নিব। সো এটাকে আমরা ফাঁকা রাখলাম। আর একটা ভেরিয়েবল নেই, পাবলিক নাম্বার অফ রোজ, এটা আমরা আপাতত 0 নিলাম, পরবর্তীতে ইউজার থেকে আমরা চেঞ্জ করব। এবং এখানে একটা পাবলিক ফাংশন নেই, কেননা আমরা এটাকে ডিফারেন্ট ফাইল থেকে এটাকে অ্যাক্সেস করব। সো পাবলিক ফাংশন নিলাম, ফাংশনের নেম দেই ধরি মেসেজ নামের আমরা ফাংশন নিলাম এবং এই ফাংশনে আমরা সেট করব একো প্যারাগ্রাফ নেই, টেবিলের নেম সেট করার জন্য আমরা জানি যে দিস কিওয়ার্ডটি লেখা লাগে, হাইফেন একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে, তারপর আমরা কোন ভ্যারিয়েবলের ভ্যালুকে সেট করব সেটা আমরা এখানে টাইটেলকে সেট করব। সো টাইটেল লিখলাম, সেট করলাম হ্যাশ টাইটেলের আছে, এবং সেকেন্ড ভ্যারিয়েবলটাকেও আমরা এখানে সেট করব, যেটা হচ্ছে নামরোজকেও সেট করব দিস নামরোজ সেট করলাম, রোজ ডট ওকে। আমরা এখানে আরও একটা ক্লাস নিব। আমরা বলছিলাম যে আমরা নেম স্পেসে একই নেম স্পেসের অধীনে একাধিক ক্লাস নিতে পারি, অথবা একই নামের একাধিক ক্লাসকে আলাদা আলাদা নেম স্পেসের নেম চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি। দুটাই সুবিধা প্রোভাইড করে থাকে নেম স্পেস। সো এই কারণেই মূলত নেম স্পেসের ব্যবহার। আমরা সেকেন্ড ক্লাস নিব, ক্লাসের নেম দিব রো নামের একটা ক্লাস নিলাম, ক্লাসে একটা পাবলিক ভ্যারিয়েবল নেব, পাবলিক ভ্যালু, ভ্যারিয়েবলের নাম দেই নাম সেলস, এর ভ্যালু দিব 0 এবং এটাকে আমরা পাবলিক ফাংশনের মাধ্যমে বাইরের পেজে অ্যাক্সেস করব। ফাংশনের নেম একই নেম দিতে পারি আমরা, এবং এটা সেপারেট করার ক্ষমতা আমাদের নেম স্পেসের আছে। মূলত এইসব ক্ষমতার জন্যই নেম স্পেসকে ব্যবহার করা হয়ে থাকে। একো করবো আমরা একটা প্যারাগ্রাফ নেই, এই প্যারাগ্রাফের মধ্যে আমরা বলবো দ্য রো হ্যাজ কলাম সংখ্যা কত সেটা উল্লেখ করার চেষ্টা করব। ভেরিয়েবলের নেম
দিস নাম সেলস। ওকে, এখানে একটা ব্যাপার আমি জানি না আপনারা জানেন কি না, সেটা হচ্ছে যে আমরা পিএইচপিতে একই একরা অধীনে একই সাথে টেক্সট এবং কোনো ভ্যারিয়েবলকে কল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট নিতে পারি, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যদি ভেরিয়েবলের নাম বলি তাহলে পিএইচপির একো বুঝবে যে এটা একটা ভেরিয়েবল। আদারওয়াইজ সেকেন্ড ব্র্যাকেট ছাড়া যদি বা কার্লি ব্রেসেস ছাড়া যদি আমরা ভেরিয়েবলের নাম দেই তাহলে একো মনে করবে এটা একটা স্ট্রিং ভ্যালু। সো এটাকে ভ্যালু হিসেবে সে প্রিন্ট করবে, এর ভেতরের ভ্যালুকে প্রিন্ট করবে না, শুধু ওই লেখাটাকেই প্রিন্ট করবে। সো এই কারণেই আমরা মূলত কার্লি ব্রেসেস ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন অথবা আগে থেকেই জানেন। ওকে, সেলস দিলাম। এখন আমরা আলাদা আরেকটা ভেরিয়েবল ফাইল নিয়েছি এবং সেই ফাইলে আমরা কল করব পূর্বের ওই দুটো ক্লাসকে আমরা এখানে ইউজ করব। সো পিএইচপি আচ্ছা, আমরা যদি একটি পিএইচপি ফাইলের সাথে ফাইলকে আলাদা কোনো ফাইলের সাথে কানেক্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইনক্লুড। এটাকে ইনক্লুড করা লাগে, তাহলে কেবল ওই ফাইলে পাবে। আদারওয়াইজ আমাদের এই ফাইল ইন্ডেক্স ডট পিএইচপি তো বুঝবে না আসলে আমরা যেই ক্লাসগুলোকে কল করতেছি এই ক্লাসগুলো আসলে কোথায় আছে সে তো বুঝবে না। এই জন্য তাকে আমরা প্রথমে ইনক্লুড করে দিব যে ফাইলে আমরা আমরা যে ক্লাসগুলো রাখছি নেম স্পেসের অধীনে সেই ফাইলের নাম আমরা এখানে ইনক্লুড করে দেব। ইনক্লুড করার জন্য ইনক্লুড লিখে আপনার ফাইলের নাম লেখা লাগবে। আমরা কোটেশন মার্কের মধ্যে ফাইলের নাম লিখব কানেক্ট ডট পিএইচপি এবং সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করলাম। এখন আমরা ওই কানেক্ট ডট পিএইচপিতে যতগুলো ক্লাস রাখছি আমরা এইচটিএমএল নামক নেম স্পেসের অধীনে তার প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে পারবো এই আলাদা ফাইল থেকে, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থেকে। আগে দেখা যাক, আমরা একটা ভেরিয়েবল নিলাম, টেবিল নামের একটা ভেরিয়েবল নেই, এটাকে অবজেক্ট করব, নিউ ঘোষণা করলাম অবজেক্ট। এবং এই অবজেক্টে আমরা যে ভ্যালু দিব বা আমরা অবজেক্টকে কল করার সময় কোন ক্লাসের অধীনে করব সেটার ক্ষেত্রে প্রথমে আমাদের নেম স্পেসের নেম উল্লেখ করা লাগবে, তারপর নেম স্পেসের ভেতরে থাকা ক্লাসকে দেওয়া লাগবে। কেননা আমরা দেখছি যে কানেক্ট ডট পিএইচপিতে আমরা একই নেম স্পেস নিয়েছি এইচটিএমএল, এই নেম স্পেসের অধীনে আমরা দুইটা ক্লাস নিয়েছি। সো আমরা যদি শুধু ক্লাসের নাম ঘোষণা করি তাহলেও যদিও আমরা কানেক্ট করে দিছি কিন্তু তাহলে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি আসলে ওই ক্লাসকে খুঁজে পাবে না। কেননা ক্লাসের নাম ডিক্লেয়ার করলে সে বাইরে থেকে খুঁজবে এই নামের কোনো ক্লাস আছে কিনা, কিন্তু এই নামের কোনো ক্লাস আমরা কানেক্ট ডট পিএইচপিতে রাখি নাই, বরং রাখছি কানেক্ট ডট পিএইচপির নেম স্পেস এইচটিএমএল নেম স্পেসের অধীনে রাখছি। সো আমাদের আগে বলা লাগবে যে ক্লাসটা আছে এইচটিএমএল নেম স্পেসের অধীনে। সো এখানে আমাদের আগে ক্লাসের নাম উল্লেখ করব এইচটিএমএল, তারপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেব, একটা ব্যাকস্ল্যাশ দেব। ব্যাকস্ল্যাশের পর আমরা কোন ক্লাসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ক্লাসের নাম দেব। আমরা এখানে টেবিল নামের ক্লাসকে অ্যাক্সেস করব। সো টেবিল নামের ক্লাসের নাম ঘোষণা করে দিলাম। এখন আমাদের এই টেবিল নামক অবজেক্টের ভিতরে অবজেক্টের সঙ্গে ডিরেক্ট সংযোগ স্থাপন হয়ে গেল এই টেবিল নামের ক্লাসটিতে, যেটা আমাদের এইচটিএমএল নামক নেম স্পেসের অধীনে আছে। এবং এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করব। আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করব টেবিল, ভ্যালু দিব আমরা ওখানে এখানে আমরা কানেক্টেড পিএইচপিতে টেবিল নামক ক্লাসের অধীনে আমরা দুটা ফাংশন নিছি, দুটা ভ্যারিয়েবল নিছি। প্রথম ভ্যারিয়েবল হচ্ছে টাইটেল, মূলত পিএইচপিতে ভ্যারিয়েবলকে আমরা ভ্যালু বলে থাকি। সো এই জন্য আমি বলতেছি যে ভ্যারিয়েবল বারবার বলি কারণ আপনাদের সুবিধার্থে। তো প্রথম ভ্যালুটার নাম হচ্ছে টাইটেল এবং দ্বিতীয় ভ্যালুর নাম হচ্ছে নাম্বারস।
এবং প্রথম আমরা দুটাতেই ভ্যালু অ্যাসাইন করব। প্রথমে টাইটেলের ভ্যালু অ্যাসাইন করব, এই জন্য অবজেক্টের নেম দিয়ে তারপর এখানে অ্যাসাইন করব ভ্যালু। অবজেক্টের কোন ভ্যালুর জন্য অ্যাসাইন করব, সেই ভ্যালুর নাম হচ্ছে টাইটেলের ভ্যালু অ্যাসাইন করব। টাইটেল ইজ ইকুয়াল, মনে করেন যে আমরা দিলাম মাই টেবিল দিলাম, এবং পরবর্তী ভেরিয়েবল বা ভ্যালু জন্য আমরা দিব টেবিলের সেকেন্ড ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম্বার অফ রোসে আমরা দিব 7 দিলাম, 7টা রো, এটা ক্লোজ। এখন আমরা দ্বিতীয় ক্লাসে ভ্যালু অ্যাসাইন করব। দ্বিতীয় ক্লাসটাকে আমরা এক্সিকিউট করব। দ্বিতীয় ক্লাসটা আমাদের নাম ছিল রো, এবং রো ক্লাসে এক্সিকিউট করার আগে একইভাবে আমরা আগে একটা ভেরিয়েবল কল করি রো ইজ ইকুয়াল নিউ, ভেরিয়েবলকে অবজেক্ট করে নিলাম। এখন রোকে কোন ক্লাসের কে অ্যাক্সেস করাবো রো দিয়ে, সেই ক্লাসের নাম আমরা ডিরেক্ট লিখবো না, কারণ ক্লাসটা আছে নেম স্পেসের অধীনে। সো আমরা আগে নেম স্পেসের নাম উল্লেখ করব, তারপর একটা ব্যাকস্ল্যাশ, তারপর আমাদের ক্লাসের নাম উল্লেখ করব, ব্যাস। এবং এই ক্লাসের আমরা ভ্যালু সেট করব। সেট করার জন্য আমাদের রো অবজেক্টের ভ্যালু যাবে নাম্বার অফ সেলসে। এখানে ভ্যালু দেওয়ার জন্য আমরা ভ্যালু দিব ধরুন 5টা ভ্যালু। ওকে, এখন আমরা এই ক্লাসগুলোকে ভ্যালুগুলি আউটপুটে শো করাবো, এই জন্য আমাদের একটা HTML ফাইল নেওয়া লাগবে। HTML বডি নিলাম, ওটাতে আমরা PHP প্রিন্ট করাবো, PHP। ওকে, আমরা এই PHPতে প্রিন্ট করাবো প্রথমের অবজেক্টটাকে। প্রথমের অবজেক্টের নাম ছিল আমাদের টেবিল। এই টেবিলটা কোন ফাংশন থেকে এর ভ্যালু আসবে, টেবিলের ফাংশনের নাম হচ্ছে মেসেজ দিয়ে দিয়েছিলাম। ফাংশনকে আপনার কল করার জন্য অবশ্যই ফাংশনের সাথে প্যারেনথেসিস দেওয়াই লাগবে, আদারওয়াইজ এটা ফাংশন হিসেবে গণ্যই হবে না। ওকে, এবং আমরা দ্বিতীয় অবজেক্টটা নিয়েছিলাম রো নামের অবজেক্ট, এটাকেও আমরা শো করাবো। আর রো গেছে হচ্ছে আমাদের রো এর যে ক্লাসে গেছে সেই ক্লাসের ফাংশনকে আমরা কল করবো, একই নাম দিয়ে দিয়েছিলাম মেসেজ। ওকে, মেসেজকে ফাংশনে করলাম। এখন দেখা যাক আমাদের আউটপুটে কি আসে। দেখুন, my table has 7 rows and the row has 5 rows. I mean আমরা এখানে কানেক্টেড PHP-তে আমরা এখানে দিছি টেবিলের একটা নেম স্পেস নিছি, নিয়ে সেই নেম স্পেসের অধীনে 2টা ক্লাস নিছি, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা ভ্যালু বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যার মাঝে ভ্যালু অ্যাসাইন করছে, এবং এখানে সেট এবং গেট দুটাই করে নিছি মেথডকে, এবং এটাকে আলাদা একটা index.php ফাইল থেকে আমরা আউটপুটে দেখার চেষ্টা করছি। সো এই কাজটাই মূলত করার জন্য আমরা PHP ব্যবহার করে থাকি। PHPতে আমরা নেম স্পেস ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।